বাজারে ফের এক দফা বেড়েছে চালের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মোটা চালের কেজি 2 থেকে 3 টাকা এবং চিকন চালের কেজি 6 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। ফলে নিত্য প্রয়োজনীয় এই খাদ্যপণ্যের দাম বৃদ্ধি আরও একবার চাপ বাড়িয়েছে সাধারণ মানুষের ওপর। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের চাপ একটু বেশিই বেড়েছে। নগরীর পাহাড়তলী বাজার, খাতুনগঞ্জ সহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে সাধারণ প্রতি চালের কেজিতে 2 থেকে 5 টাকা করে বেড়েছে এবং প্রতি বস্তায় বেড়েছে 250 থেকে 500 টাকা দরে। আবার কিছু কিছু আড়তদার নিত্যদিনের বাজার তালিকাও প্রকাশ করছেন না। ক্রেতারা বলছেন প্রতি সপ্তাহেই কোনো না কোনো নিত্যপণ্যের দাম বাড়ছে। এমনভাবে দাম বাড়ায় সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। সিন্ডিকেট চক্র কৃত্রিম সংকট তৈরি করে বাজারের মূল্য বাড়াচ্ছে। কিন্তু এখন যে অবস্থা চালের দাম বাড়ি গেছে দিনমজুরি যারা তারা কেনাকাটা করে খাইতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাদের। অন্যদিকে চাল ব্যবসায়ীরা বলছেন মিল গেটেই চালের দাম বেড়ে গেছে। মিল মালিকরা ধান মজুত করে রেখে ধানের সংকট ও পরিবহন ব্যয়ের কথা বলে দাম বাড়িয়ে দিচ্ছেন। মূল রিজনটা হচ্ছে যে এখানে তো বাজার বাড়ছে, গত 20-25 দিন থেকে বাজারটা বাড়ছে, প্রায় কোনো চাউলে 200-300 টাকা পর্যন্ত বাড়ছে। এখন আমাদের এখানে আমরা বিক্রি মোকাম, এখানে খরিদ মোকামে মিলেরা যা বলে সেইভাবে মাল আনতে হয়, সেভাবে বিক্রি করতে হয়। এ ব্যাপারে পাহাড়তলী বণিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, বড় বড় কোম্পানিগুলো যারা প্রচুর পরিমাণে স্টক করে, ওদের যা ধান চাউল সংগ্রহের স্টক করার ওরা করে ফেলেছে। আপাতত মার্কেটে ধান চাউলের তেমন একটা ক্রাইসিস নেই, যোগান যথেষ্ট। তুলনামূলকভাবে আমি বলবো চাহিদা কম। বাজারের চালের দামে এই লাগামহীন ঊর্ধ্বগতি ঠেকাতে না পারলে একদিকে যেমন খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, অন্যদিকে ভাঙবে সাধারণ মানুষের জীবনযাত্রার ভারসাম্য। ওমর ফারুক, নিউজ টুডে, চট্টগ্রাম।